আর কতক্ষণ ওয়েট করবেন তার জন্য? উৎসুক হয়ে বলে ছেলেটি। মেয়েটি বলে, সে এসে পড়বে, আমার দৃঢ় বিশ্বাস আছে, কারণ সে কথা দিয়েছিল সে আসবে। ছেলেটি বলল, সময় পেরিয়ে গেছে, আর কতক্ষণ? মেয়েটি বলল, আমি সব কিছু নিয়ে চলে এসেছি, আমার যা কিছু ছিল, এবং চিঠি লিখে এসেছি, আর কোনো দিন ফিরব না। তাহলে কেমন করে ফিরে যাব বাসায়? ছেলেটি বলল, তাহলে কি করবেন? সারা রাত বসে থাকবেন রেল স্টেশনে? মেয়েটি বলল, আর একটু দেখি। তাদের পরিচয় হয়েছে রেল স্টেশনেই। ছেলেটি খেয়াল করছিল মেয়েটি উৎসুক হয়ে কাকে যেন খুঁজছে। তারপর যেচে পড়ে নিজেই কথা বলল, আপনি কাকে খুঁজছেন? মেয়েটি বলল, সে আসবে। তো বুঝলাম সে, কিন্তু সে কি হয় আপনার? মেয়েটি বলল, এত কথা জানতে চাইছেন কেন? কে আপনি? ছেলেটি বলল, এই এলাকাটা ভালো না, তাই আপনি একা মেয়ে মানুষ একটা সুটকেস নিয়ে বসে আছেন স্টেশনে, তাই কৌতূহল হলো, এমনিতেই জিজ্ঞেস করলাম কে আসবে। মেয়েটি বলল, আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন? খুব চায়ের তেষ্টা পেয়েছে। ছেলেটি বলল, ঠিক আছে, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। 2 কাপ চা আর 2টো বনরুটি এনে দিল ছেলেটি। মেয়েটিকে 1 কাপ আর নিজেও নিল 1 কাপ। চায়ের সাথে বনরুটি চুবিয়ে খেতে ভালোই লাগছে। ছেলেটি বলল, আমার নাম তপন, আর আপনার? মেয়েটি বলল, আমার নাম সুরভি। তো নিশ্চয়ই প্রেমিকের সাথে কথা হয়েছে? মেয়েটি বলল, ঠিক ধরেছেন, আমার সাথে ওর পরিচয় ফেসবুকে। সে বলেছিল এই স্টেশনে আসবে, আমাকে নিয়ে যাবে। আমি টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে এসে তার জন্য ওয়েট করছি। তপন হাসছে, বলল, এত বিশ্বাস করেছেন? যার সাথে কখনো দেখা হয়নি তাকে কেমন করে এত বিশ্বাস করলেন? সুরভি বলল, মানুষের সাথে কথা বললেই বিশ্বাস করা যায়। তো আপনার প্রেমিকের নামটা জানতে পারি? কোন গ্রামে থাকে সে? সুরভি তার প্রেমিকের নাম এবং গ্রামের নাম বলল। চুপ করে আছে তপন। আপনি যার কথা বললেন সেই ছেলেটিকে আমি চিনি মনে হচ্ছে। ইকবাল একটু দুষ্ট প্রকৃতির, অনেক মেয়ে বান্ধবীর সাথে দুষ্টুমি করে, তার তো স্ত্রী আছে, সন্তানও আছে। সুরভি চমকে উঠে বলল, কি বলছেন এসব? হঠাৎ করে সুরভির মনে পড়ে যায় মেসেঞ্জারে যখন তারা কথা বলতো, মাঝে মাঝে একটি শিশুর কান্না ভেসে আসতো। সুরভি জিজ্ঞেস করেছিল, বাচ্চাটি কে? তখন ইকবাল বলেছিল, তার ভাইয়ের বাচ্চা, কারণ তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। হঠাৎ করে সন্দেহটা আরও ঘনীভূত হয়। একদিন শুনেছিল কে একজন চেঁচিয়ে বলছে, কি এত দুষ্টুমি করো ফেসবুকে, আর কতদিন আমি এসব সহ্য করব? তাহলে কি ইকবাল বিবাহিত? তার স্ত্রীর কথাই শুনেছিল সুরভি। কি হবে এখন? বাসায় যে কিভাবে মুখ দেখাবে? তপন বলল, আমরা ফিরে যাচ্ছি ঢাকায়, ট্রেন আছে আরেকটা ঢাকাগামী, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আপনাকে আমি আপনার বাসায় দিয়ে আসব। সুরভি বলল, ঠিক বলছেন? আপনি পারবেন আমাকে দিয়ে আসতে? তপন বলল, আজই যেতে হবে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তাহলে আপনি বড় রকমের সমস্যায় পড়বেন। ওরা উঠে পড়ল ঢাকাগামী ট্রেনে। ট্রেন চলছে হু হু করে। কখন যে ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছে সুরভি জানে না, কারণ চোখটা একটু লেগে গিয়েছিল। তপন বলল, চলুন আপনার বাসায় যাই। একটা সিএনজি ভাড়া করে ওরা উঠে পড়ল দুজনে। কমলাপুর স্টেশন থেকে বাসা খুব একটা দূরে না। বাসায় পৌঁছে দেখল বাসায় তালা ঝুলছে। সুরভি একেবারে চমকে উঠল, কোথায় গিয়েছে সবাই? সুটকেসটাকে তপন রেখেছে তার কাছে। সুরভি পাশের বাসায় নক করল। সুরভির বাবা মা কোথাও গেলে পাশের বাসায় চাবি রেখে যায়।
দরজা খুলে দিল পাশের বাড়ির আন্টি। বলল, সুরভি, এত রাতে তুমি কোথা থেকে আসলে? তোমাদের বাসার সবাই তো চলে গেছে। সুরভি বলল, কোথায় গেছে? খালাম্মা বলল, তুমি কিছু জানো না? তোমার নানা মারা গেছে, তারা সেখানেই গেছে। এই নাও চাবি। সুরভি বলল, আমি একটু কাজে আটকা পড়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে। খালাম্মা বলল, ওরাও এই কথা বলল, সুরভি বাইরে গিয়েছে, আসলে যেন তোমার কাছে চাবি দিয়ে দেই। সুরভি তালা খুলে রুমে প্রবেশ করলো। দেখল তার লেখা চিঠিটা কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে চোখ পড়ল আলনার নিচে। দেখল চিঠিটা উড়ে আলনার নিচে চলে গেছে। তার মানে ফ্যানের বাতাসে চিঠিটা সেখানে চলে গেছে উড়ে। সুরভি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আজ যদি আমি না ফিরতাম তাহলে আমার জীবনটা কলঙ্কময় হয়ে যেত। বসুন, এক কাপ চা খেয়ে যান। তপন বলল, এক কাপ চা খেতে গেলে আরও কলঙ্ক হবে, আমি তবে যাই। সুরভি বলল, আপনার ফোন নাম্বারটা অন্তত দিয়ে যান। তপন ফোন নাম্বার দিয়ে চলে গেল। সুরভির হঠাৎ করে মনে হলো ওর উচিত নানার বাসায় যাওয়া। তাই আর দেরি না করে চলে গেল নানার বাড়ি, কারণ নানার বাড়ি এই বাসার কাছেই। যে দেখল সবাই কাঁদছে। সুরভিকে দেখে দৌড়ে এলো মা। বলল, কোথায় গিয়েছিলি? তোকে তো খুঁজে পাচ্ছিলাম না, আর ফোনটাও বন্ধ রেখেছিলি। সুরভি বলল, গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শীতের পাখি দেখার জন্য। সুরভির মা সহজেই বিশ্বাস করল সুরভির কথা। সুরভি কাঁদছে নানার জন্য। এই নানা ওকে অনেক স্নেহ করত। হঠাৎ করে মনে হলো সুরভির এই তপন ছেলেটা ওর জীবনের একটা বিরাট আশীর্বাদ। নইলে কোথা থেকে সে এলো? কাকতালীয়ভাবে সুরভির সাথে পরিচিত হলো, আবার সুরভিকে কলঙ্ক থেকে বাঁচালো। না, তপনের সাথে যোগাযোগ রাখতে হবে, এর মধ্যে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে, ভাবে সুরভি। আমি আমার লেখা ছোট গল্প ভুল সময়ে দেখা হলো পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।